আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে কিন্তু আমেরিকাতে ফিরেছেন। কী কারণে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সহ তার টিম তড়িঘড়ি করে কানাডা G7 সম্মেলন থেকে দেশে ফিরেছেন। তা নিয়ে আলোচনা সমালোচনা। কেউ কেউ মনে করছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যোগ দিতে পারে, তারই প্রতিশ্রুতি নেওয়ার জন্য ট্রাম্প তাড়াহুড়া করছেন। এজন্য ভূমধ্যসাগরে তিনি মোতায়েন করেছেন যুদ্ধজাহাজ নিমিটজ। অন্যরা বলছেন তিনি যুদ্ধ থামানোর জন্য তড়িঘড়ি করে ফিরে গেছেন। অবশ্য এ কাজে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যবহার করতে পারেন, তেমনি ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন সংঘাতের বাস্তব সমাপ্তি চান, শুধু অস্ত্রবিরতি নয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে পালাতে সতর্ক জানিয়েছেন। ইরানকে তিনি কোনোভাবে পারমাণবিক অস্ত্র রাখতে দেবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হলে তার সংঘাত বাড়াবে না, বরং সংঘাতের ইতি টানবে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কোনো পক্ষে পিছপা হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। ইসরায়েলের ক্রমাগত হুমকির বিরুদ্ধে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ আছড়ে পড়বে। এটা খুব দ্রুত হবে বলে জানান তিনি। গত কয়েকদিনের তুলনায় সোমবার দিবাগত রাতে ইরানের হামলা বেশ জোরালো ছিল বলে ধারণা করা হচ্ছে। ওই হামলা ইসরায়েলের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। IRGC বলেছে, মঙ্গলবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর এবং মোসাদের অপারেশনাল সেন্টারে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তাসনিম নিউজ একাধিক ছবি প্রকাশ করেছে, যাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে আগুন জ্বলছে বলে দেখা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে ইরানকে নিজেদের জন্য হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র, ফলে তারা যেভাবে হোক ইরানকে পারমাণবিক কর্মসূচিতে বিরত রাখতে চাইছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সুর তেমনি ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেছেন, পারমাণবিক সমস্যা সমাধানের মাধ্যমে এই যুদ্ধের সত্যিকার ইতি চান তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলার মধ্যে পারমাণবিক কর্মসূচি তাদের অধিকার। পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি NPT থেকে বেরিয়ে আসার কথা জানানোর পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। নিজেদের জ্বালানি সরবরাহকারী বিমানগুলো ইউরোপে পাঠাচ্ছে তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানগুলোতে সামরিক সেনা এবং সরঞ্জাম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন তিনি। CBS নিউজের এক পোস্টে বলা হয়েছে, যুদ্ধের সত্যিকার ইতি চান ট্রাম্প, তবে এটা পারমাণবিক ইস্যু নিষ্পত্তি করার মাধ্যমে হতে হবে বলে জানিয়েছেন তিনি। এর অর্থ হচ্ছে ইরানকে সম্পূর্ণরূপে পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এদিকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। তিনি বলেছেন, বিশ্বের মধ্যে আমরা ইসরায়েলের বড় বাণিজ্য অংশীদার, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইউরোপীয় অংশীদারদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, আর এই সময়ের মধ্যে ইসরায়েলকে অস্ত্র দেওয়া যাবে না। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন আলবারেস। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রা আক্রমণের পর শান্তি অর্জনের লক্ষ্যে EU যেভাবে কাজ করেছিল সেভাবে ইরান ইসরায়েল নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, কাজাখস্তানের আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাবকাত মিরজিওয়েভের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করায় মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বৃদ্ধি তীব্র আকার ধারণ করেছে। এই নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও বলেছেন, আমরা এমন কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে। তো ইরান ইসরায়েলের যুদ্ধ কোন দিকে যাচ্ছে, গভীর সংকটের দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে। যদি আমেরিকা এই যুদ্ধে যোগ দেয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে শেয়ার করে দেবেন।